আমার কাছে থাকতে হবে 40 বছর। 40 বছর আমার সোহবতে থাকতে হবে, গোলামি করতে হবে। 40 বছর ইহুদির কাছে শিক্ষা নিয়েছে। ইহুদি 40 বছরের মাথায় যখন আসলো, বলে তোমার মনোবাসনা যদি পূর্ণ করতে চাও, তোমাকে একটা ঠিকানা দেব আমার উস্তাদের মতো, তার কাছে গিয়ে 40 বছর থাকতে হবে। এই ইহুদি থেকে আরেকজন খ্রিস্টানের পাদ্রীর কাছে পাঠিয়ে হলো, ওনার কাছে 40 বছর। আরেকজনের কাছে পাঠিয়েছে, ওনার কাছে 20 বছর। আরেকজনের কাছে পাঠিয়েছে, ওনার কাছে 10 বছর। যেতে 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 সালমান ফারসি আছে সত্য ধর্মের তালাশ করার জন্য, এদিকে এক একজন খ্রিস্টানের পাদ্রীর কাছে পাঠাচ্ছে। শান্তি নাই, সত্য ধর্ম নাই। কারো ধর্মের মধ্যে পূজা, কারো ধর্মের মধ্যে লটানো আছে শিখের মতো অবস্থা, কারো ধর্মের মধ্যে সাতরের মধ্যে পূজা করে। না না না, যেই ধর্ম সত্য হবে সেখানে সৃষ্টির প্রতি কখনো পূজা করা হবে না, সৃষ্টির প্রতি কখনো ইবাদত বন্দেগী হবে না। সত্য ধর্ম হবে একমাত্র আল্লাহর উপর ভরসা করে নামাজের বিধান চালু থাকা। সর্বশেষ যার নাম বলেছে, ওদের নাম হলো বুহাইরা। নাম কি? খ্রিস্টানের পাদ্রীর নাম কি? বুহাইরা বলেন না কি? যে বুহাইরার সাথে আমার নবী ছোটকালে দেখা হয়েছিল। হযরত আবু তালিব আমার নবীকে নিয়ে যখন ব্যবসা করতে গেছে, রাসূল পাকের বয়স তখন ছোট ছিল। বুহাইরা বলেছিল, আবু তালিব তুমি এখানে বসে থাকিও না, তুমি এখানে বসে থাকিও না, তাড়াতাড়ি রাসূলকে নিয়ে ঘরের মধ্যে চলে যাও। কাফেররা যদি জানতে পারে এই নবীকে হত্যা করবে। সেই বুহাইরার কাছে গেছে হযরত সালমান ফারসি সত্য ধর্ম তালাশ করার জন্য। আরেকটা আওয়াজ আছে, মনোযোগ আছে তো? বলেন না মনোযোগ। বুহাইরার সাথে 21 বছর। বুহাইরাকে বলে, ও বুহাইরা খ্রিস্টানের পাদ্রী, তুমি যদি আমাকে আজকে সত্য ধর্ম দিতে না পারো, আই ওয়াক্তালা উরবাহু, তোমার গলা ছিঁড়ে ফেলবো। কি ছিঁড়ে ফেলবো? বুহাইরা ভয়ে ভয়ে বলতে লাগলো, বলে তুমি এতদিন পর্যন্ত কয়জন ভালো মানুষ দেখেছো? বলে ঈসা নবীকে দেখেছে, ঈসা নবীকে দেখেছে নিজের চোখে। এরকম আমি 9 জন অথবা 13 জন উস্তাদের সাথে দেখা করেছি। কোন নবীকে দেখেছে? ঈসা নবীকে দেখেছে। কারণ হিসাবটা একটু মিলাই দেখেন না, আমার রাসূলের থেকে ঈসা নবীর দূরত্ব সময়সীমা হলো 650 বছর। অবছর তোমার বয়স যদি 250 হয়, তোমার উস্তাদ যেগুলো 100 বছর, 80 বছর, 150 বছর, ওই সময় তো মানুষ বেশি বাঁচত। এরকম দেখেছে ঈসা নবীর সাথে 200 বছরের মধ্যে দেখা হয়েছে কি হয় নাই? হিসাবগুলো মিলে দেখেন। বুহাইরা বলে, তোমাকে আমি বাড়াবো না, তোমাকে সত্য ধর্মের তালাশ করাইবো। বলে বলেন, বলে তুমি যে সত্য ধর্মের তালাশ করার জন্য বের হয়েছ, আর কোনো উস্তাদ আর কোনো শারীরের দরবারে যেতে হবে না। আল্লাহর নবী মক্কায় মুআজ্জামের মধ্যে চলে এসেছে, যার হাতে সত্য ধর্ম আছে, ওই নবী মক্কার মধ্যে তশরীফ এনেছে। বলে আপনি মিথ্যা বলতে পারেন? বলে না না, মিথ্যা আমি বলছি না। ওই নবী আমার
তাওরাত কিতাবের মধ্যে আছে। আমি ওই বাচ্চার আলামতগুলো তাওরাত কিতাব থেকে খুঁজে পেয়েছি। বলে কিরকম? বলে ওই বাচ্চা যখন মরুভূমির মধ্যে যেদিকে যায়, আসমানের বড় মেঘ এসে এই প্রখর রোদের মধ্যে ওই ছোট বাচ্চার মাথার উপরে ছায়া দান করে। বাচ্চাটার পায়ের দিকে তাকাইলাম, স্বাভাবিকভাবে পাথরগুলো অনেক শক্ত, বড় বড় পাথর থাকে, শক্ত শক্ত, সেল সেল মুন্যা মুন্যা। এটা কি বলেন? তিন কোনা কতগুলো পাথর আছে না? খালি একটু পাথরের মধ্যে পা মারি দেখেন না কিরকম লাগে, কষ্ট লাগবে না? আর মরুভূমি পাথর যারা মক্কায় মুআজ্জামের মধ্যে গেছে, দুবাই আমিরাতে গেছে, তারা জানে মক্কায় মুআজ্জামা মরুভূমির মধ্যে ছোট ছোট পাথরগুলো আছে, কারণ ওখানে মাটির পাথর নাই, মাটির পাহাড় নাই, সবগুলো আছে পাথরের পাহাড়। সুবহানাল্লাহ বলুন না, কিসের পাহাড়? আমি বলেছি যাই নাই, আল্লাহ যদি কেউ যে কোনোভাবে হোক একবার যাওয়ার তৌফিক দান করে, প্রত্যেকটা পাথর খোদার কসম করে বলছি, প্রত্যেকটা মক্কায় মুআজ্জামার মদিনার ভাগে পাথরগুলা সব সময় জিকির করে নবী 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 নবী। হযরত ইমাম মালিক বলেছেন, ইমাম মালিক তো মক্কা শরীফের মধ্যে থাকাকালীন সময় কিছু বলে নাই, উনি জীবনে একবার হজ করেছে, মক্কায় জন্ম, মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকি তোমরা মাজার, একবার হজে নিয়েছে মদিনা শরীফ থেকে, আজরাইলের সাথে চুক্তি করে গেছে। বলে কিরকম? বলে আমি মক্কা শরীফের মধ্যে মরবো না, তো কি করবা? আমার মরণ হতে হবে কোথায়? সুবহানাল্লাহ বলেন না, কোথায়? বলে আমার মরণ হতে হবে মদিনায়, আমি মক্কায় মরবো না। তো আমি হজে যাবো, রাসূল বলেছেন এজন্য হজে যাচ্ছি, হজ আমার উপর ফরজ হয়েছে এজন্য। বলে আমি যদি নবী না বলতো হজ করতে চাইতাম না, নবীর দরবারে পড়ে দেখতাম। যেদিন মদিনা থেকে মক্কা শরীফের মধ্যে হজে যাচ্ছে, এই দিন মদিনা পাকের পুরাতন পুরাতন বালি যেগুলো আছে মরুভূমি, ওখানে কাপড় খুলে গায়ের কাপড় ফেলে দিয়ে বালির মধ্যে ঘোরাঘুরি করে। অন্য সবাই বলেন যে ইমাম মালিক এত বড় হাদিসের ইমাম, মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করে হয়ে গেছে নাকি? আর সব দেখে তো পুরাতন পুরাতন গাছ যখন পেয়েছে কিংবা পাহাড়ে বুকের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করে। তুমি আমাকে জিজ্ঞেস করছো পাগল হয়ে গেছে নাকি? বলে আমি পাগল হই নাই। বলে মরুভূমি পুরাতন পুরাতন বাড়িগুলো কেন বুকের মধ্যে রাখছি জানো? বলে আমার নবী যখন হেঁটে গিয়েছিল, আল্লাহ নবীর দেহ মুবারক থেকে যে বাতাস বের হয়ে গিয়েছিল, এই বাতাসগুলো ধুলাবালি গুলা এই মরুভূমির মধ্যে আছে, আমি মুস্তাফার খুশবু নিয়েছি। বলে গাছ, বলে নবী যখন হেঁটে গেছে গাছগুলো তো আল্লাহ নবীর গায়ের বাতাসগুলো পেয়েছে, তো তার মধ্যে যখন আমি জড়াই ধরেছি মুস্তাফার খুশবু নাকের মধ্যে পেয়েছি। এই মরুভূমির পাথর শক্ত শক্ত, ওই বহাইরা ফাদরি খ্রিস্টানদের ফাদরি বলে ছোট বাচ্চা যখন হেঁটে হেঁটে যায়, তাওরাত কিতাবের মধ্যে আছে আল্লাহ নবীজি হবে উনি যখন শক্ত জায়গা দিয়ে হাঁটাহাঁটি করবে, ওনার পায়ে পাথর লেগে থাকলে পাথরগুলো গলে গলে মোমের মতো চ্যাপ্টা
সেপ্টা হয়ে যাবে বলে আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, বলে সে রসুলকে কেমনে পাবো? আলামত দেখান। বলে ওই নবী তিনটি আলামত তোমাকে দিচ্ছি, নবীকে পাইতে হবে। এক নম্বর হলো জায়গাটা বেশি মরুভূমি হবে। দুই নম্বর হলো বেশি বেশি খেজুর গাছ থাকবে। তিন নম্বর হলো ওই জায়গার মধ্যে ঢুকলে তুমি অন্যরকম একটা পুষ্প অনুভব করবা। কি অনুভব? খুশবু বলে না কি? আল্লাহ যখন নাথ মুস্তাফা বলে আরে মদিনারে তুলবাইমুর মদিনারে তুলবাইমুর নয়নের খাজান আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আরে মদিনারে তুলবাইমুর মদিনারে তুলবাইমুর নয়নের খাজান নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল। সালমান ফারসি বলে আচ্ছা আমি মেনে নিলাম ওই নবীকে আমি কেমনে চিনব? সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছে নবী কোন জায়গায় তাকে চিনব কিরকম, এখন বলছে সেই রাসূলকে কিভাবে চিনব? সুবহানাল্লাহ। বলে ওই নবীকে চিনতে পারবে আলামত দিতে দুইটা। কয়টা? বলে না কয়টা? নবীকে যদি তুমি হাদিয়া দাও গ্রহণ করবে, সদকা দিলে নবী গ্রহণ করবে না। এটা হচ্ছে এক নম্বর পরিচয়। বলে দুই নম্বর কি? বলে ওই নবীর দরবারে যখন যাবে ওই নবীকে চেনার জন্য আরেকটা মেইন পরিচয় আছে, সেটা হলো আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে থাকা মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। নবুয়তের শিল্প পিঠে। হযরত সালমান ফারসি দামেস্ক থেকে সমরকন্দ হয়ে আফগানিস্তান হয়ে মদিনা পাকের মধ্যে গেল, তারপরে মক্কা মুআজ্জামার মধ্যে আসলো। যেহেতু ফারস মানে ইরান, ফারস মানে কি? ফারসি মূলত ইরান থেকে। ইরানের আগের নাম হলো ফারস। সুবহানাল্লাহ বলেন। ইতালির আগের নাম রোম। একটা সূরাতুল রুম আছে, গলিবাতুল রুম আছে না? ফারসমানি ইরান। ইরান তো পাকিস্তানের পাশে, আফগানিস্তান, উজবেকিস্তান, ইরান, মিশর, আলজেরিয়া, তাজিকিস্তান, এগুলো সব হচ্ছে এক জায়গায়। এখান থেকে সালমান ফারসি আফগানিস্তান থেকে ঘুরে মদিনায় গেছেন। মদিনায় যাচ্ছে আমার রাসূলের পাকের সাথে দেখা করার জন্য। এগুলো মেয়েদের মদিনায় যায়, নবীদের কোথায়? মক্কায় ধরে না কোথায়? তো মক্কায় ঢুকতে হলে আগে মদিনা দিয়ে যেতে হবে। আগে রোড ছিল, আগে মদিনা, তারপর কোথায়? মক্কা। হযরত সালমান ফারসি গেল। সালমান ফারসি রাসূলের পাকের দরবারে উপস্থিত হলো, কাউকে পরিচয় দেয় নাই। নবীর দরবারে সালমান ফারসি থেকে বড় কোনো বয়স্ক ছিল না। সালমান ফারসি চুপচাপ আল্লাহর নবীকে অল্প সদকা দিয়েছেন। কি দিয়েছেন? রাসূল পাক ফানাহা রাসূলুল্লাহ, আল্লাহর নবী মানা করে দিয়েছে সদকা নেই নাই।
সুম্মা আতানিল হাদিয়া, আল্লাহর নবীকে যখন খেজুর হাদিয়া দিয়েছেন, আমার আপনার নবী হাদিয়া গুলা গ্রহণ করেছে। সন্তান নম্বরটা মিলছে না? বলেন না মিলছে? শান্তি অনুভব পাইছে, অন্তর ঠান্ডা গেছে, বলা বাকি আছে কয়টা? অন্যদিন আমার নবী গায়ের মধ্যে বাল করে কাপড় পরে বসত। সালমান ফারসি যেদিন গেছে, ওই দিন আমার নবী শরীরের মধ্যে বারোটা কাপড় পরে নেয়, কালো একটা কাপড় পড়েছে। সালমান ফারসি সামনে বসে না, সালমান ফারসি আমার নবীর পিঠ মোবারক বরাবর পিছনে বসেছে। নবীকে বলে নাই আমি সালমান ফারসি, আপনার নবীর পিঠ মোবারক দেখতে হবে, আমাকে প্রমাণ দিতে হবে। নবীকে কিন্তু নবী জানছেন কিনা? নবী তো জানে। হাদিসের মধ্যে আছে ফারাআইতু খুযুমাকুম ওয়া খুশুওয়াকুম, আমার মুখের মধ্যে কি আছে সেটা আমার নবী দেখে, আমার কলমের মধ্যে কি জফে এটাও আমার নবী দেখে। সুবহানাল্লাহ, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সামনে ফারসি ভিতরে বসা অবজ্ঞা করেন, আল্লাহর নবীর সাহাবী কিভাবে ঈমান পেয়েছে, নবীর সাহাবীদের বড় কায়দা কেমন। আল্লাহর নবী সালমান ফারসিকে যখন দেখলো, গায়ের মধ্যে একটা কালো চাদর ছিল, ওই চাদর টানা সালমান ফারসির পিঠ মোবারক বরাবর, চেহারা বরাবর আল্লাহর নবীর পিঠ চাদর টানা ফেলে দিয়ে একদম উন্মুক্ত করে দিয়েছেন। সালমান ফারসি আল্লাহর নবীর পিঠ মোবারক দেখার পরে এক সেকেন্ড করে নাই, বড় হতে গেছে। দেখেছে তো দেখেছে, লোক সামাল দিতে পারে নাই, দৌড় মেরে এসে ইয়া রাসূলুল্লাহ বলে মোহরে নবুয়তের মধ্যে তোমাকে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকে 150 বছর ধরে, প্রায় 200 বছর ধরে বিভিন্ন খ্রিস্টান এবং ইহুদিদের বড় বড় ফাদরের কাছে সত্য ধর্ম ধ্বংস করার জন্য, ইসলামকে পাওয়ার জন্য, আপনি নবীকে পাওয়ার জন্য দরজায় দরজায় ঘুরেছি। রাজার মতো সন্তান হওয়ার পরেও, দলেন্দ্র পরিবারের সন্তান হওয়ার পরেও, ও রাসূল, দলেন্দ্র পরিবারের মতো থাকি নাই। আরেকজনের গোলামি করেছি, 1 বছর 2 বছর নয়, 9 জনের গোলামি করেছি, চাকরের কাজ করেছি, জুতো পালিশ করেছি, ঘোড়া ছড়িয়েছি, বাজারের মধ্যে পরিচর্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই সত্য ধর্ম পাওয়ার জন্য গোলামি করেছি। নবী গো, আর আমি বেদিন থাকতে চাই না, বিধর্মী থাকতে চাই না, কালেমা পড়িয়ে আমি সালমান ফারসিকে ঈমানের ব্যবস্থা করে এবং সাহাবীদের মহব্বত কিভাবে মান পেয়েছে। সালমান ফারসি মুসলমান হওয়ার পর সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবার থেকে একজন সাহাবী, একটা নাম আব্দুল্লাহ ইবনে উমর, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনুল আফফান, আলী ইবনে আবি তালিব, আবু বকর ইবনে আবি হাফস, একজনের একজন নাম একটা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বাবার নাম দিয়ে রাখবেন না আপনি? সুবহানাল্লাহ। আপনার নবী বলছেন, ও সালমান, তোমার নাম আজকে থেকে হয়ে গেল সালমান ইবনে মুসলমান। সালমান ইবনে, ওই সালমান ফারসির বুদ্ধি দিয়ে খন্দকের যুদ্ধের সময় ফরিকাকরণ করেছিলেন। 40 গজ পর্যন্ত ফরিকা গর্ত করে যুদ্ধ করেছে। বলে, এই বুদ্ধি তোমার কোথা কিভাবে
গর্ত করেছি, তারা তো আমাদেরকে দেখে আক্রমণ করতে আসবে, জুসে আক্রমণ করতে আসবে, বলে আমরা তো গর্তে পারে থাকবো, তারা যখন আমাকে আক্রমণ মানে আমাদেরকে যখন আক্রমণ করতে আসবে, ওই সময় তারা গর্তের ভিতর পড়ে যাবে। এই খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধ ইসলামের সর্বশেষ দুইটা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ, সর্বশেষ মুতার যুদ্ধ, তাগুতের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ। এটা তিন শেষের যুদ্ধ, খন্দকের যুদ্ধে এবং মুতার যুদ্ধে, তাগুতের যুদ্ধে, তিনটা যুদ্ধের মধ্যে সালমান ফারসির বিচক্ষণতার বদৌলতে আল্লাহ তাআলা বিজয় দান করে ফেলেছিলেন। তারপর সূরা নাযিল হয়েছে সূরাতুন নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইয়া রাসূলুল্লাহ, দেখবেন অবশ্যই আপনার কাছে বিজয় নিকটে চলে আসছে, বিজয় আপনার কাছে চলে আসছে। মানুষ দলে দলে আপনার ধর্মের মধ্যে আসবে, ইসলামের জন্য আসবে। নবী শুকরিয়া করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আপনার তওবা তো কবুল করা আছে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবায়ে কেরামের মর্যাদা অত্যন্ত সুন্দর, সুচি। এই জন্য আল্লাহ আজকে এই খুতবার মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। বলে আমার নবীজি উনি কাফেরদের জন্য অত্যন্ত কঠিন, শক্ত, কাফেরদের জন্য কঠিন ছিল। রুহামাউ বাইনাহুম, কিন্তু আমার নবী সাহাবীদের জন্য বেশি বেশি দয়ালু ছিল। কেমন দয়ালু? সাহাবী খাই নাই, নবী খাই নাই, সাহাবী পড়ে নাই, নবী পড়ে নাই, সাহাবী ঘুমাই নাই, নবী ঘুমাই নাই, সাহাবী দেখে নাই, নবী দেখে নাই, সাহাবী রাসূলের দরবারে এসেছে, সে যুদ্ধের মধ্যে চোখ খুলে পড়ে গেছে, চোখটা হাতের মধ্যে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা পড়ে গেছে, যুদ্ধের মধ্যে তীরের সাথে লেগে পড়ে গেছে, ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখের দরকার, ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ নবী একটু থুতু মোবারক নিয়ে চোখের মধ্যে লাগাই দিল, বাস সাহাবীর চোখের মধ্যে ফিট করে দিয়েছে, অটোমেটিক আগের থেকে দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। তাদের প্রতি আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি ঘোষণা করেছেন। এজন্য আমি হাদিসের মধ্যে যেটা বলেছিলাম, বুখারীর হাদিস, আল-আসহাবু কান-নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবীরা হচ্ছেন আসমানের তারকার মতো, একটা তারকাকে অনুসরণ করলে যেমন সাগরের টলারগুলো কুলের মধ্যে চলে আসতে পারে। সাগরের মধ্যে যখন নৌকা চালায়, এখানে কতগুলো তারকা আছে না ভাই? 7টা তারকা আছে এক জায়গার মধ্যে। গেলাম রাত এশার থেকে ওঠা শুরু করবে, রাত ফজর হওয়ার আগে এক পাশে চলে আসবে। তারকাগুলো দেখে দেখে ওই সাগরের মাঝিরা তাদের দিন গণনা করে রাতের সময় হিসাব বলতে পারে। আমার নবী বলেছেন বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আসমানের তারার মতো, তাদেরকে তুমি অনুসরণ করো, অবশ্যই তোমরা নাজাতের দরজা পর্যন্ত চলে যাবে। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله